1899 সালের সন্ধ্যায় এক প্রফেসর তার প্রেমিকা এমাকে নিয়ে বেরিয়েছিল একটা সুন্দর সময় কাটাতে। কিন্তু দুর্ভাগ্যবশত আকস্মিক ঘটনার কারণে মারা যায় এমা। তখন প্রফেসর প্রিয় মানুষের মৃত্যু শোক সামলাতে না পেরে সিদ্ধান্ত নেয় টাইম ট্রাভেল করে অতীতের সেই সন্ধ্যায় ফিরে যাওয়ার, যাতে করে সে তার প্রেমিকাকে বাঁচাতে পারে। এখন প্রশ্ন হলো, কোনো মানুষ সত্যিই কি অতীতে টাইম ট্রাভেল করে ভাগ্য বদলাতে পারে, নাকি সবটাই নিছক ব্যর্থতা? আজ নিয়ে এসেছি একটা অসাধারণ মুভি, দ্য টাইম মেশিন। সালটা 1899। গবেষক ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যালেক্স ঘরে রিসার্চ নিয়ে ব্যস্ত। তার সাথে বন্ধু ডেভিড দেখা করতে এলে সে অ্যালেক্সকে মনে করিয়ে দেয় আজ সন্ধ্যায় অ্যালেক্সের প্রেমিকা এমার সাথে দেখা করতে যাওয়ার কথা আছে। অ্যালেক্স ঠিক করেছে আজই সে এমাকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দেবে, কিন্তু কাজের মধ্যে এটা মাথা থেকে বেরিয়ে গেছিল। এমা ও অ্যালেক্স একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, অনেকদিন ধরেই তাদের সম্পর্ক। এখন অ্যালেক্স রিসার্চের পাশাপাশি কলেজের প্রফেসরের কাজ পেয়েছে, তাই এটা সবথেকে ভালো সময় তাদের সম্পর্কের পূর্ণতা দেওয়ার। সন্ধ্যায় অ্যালেক্স যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালকিন মিস ওয়াচিট তাকে ঠিকমতো সাজিয়ে গুছিয়ে এমার সাথে দেখা করতে পাঠিয়ে দিলে সে ওর বলা জায়গায় আসলে দুজনের সাক্ষাৎ হয়। অ্যালেক্সকে দেখতেই এমা শর্টহান প্রশ্ন করে যে সে প্রমিস করেছিল তার জন্য ফুল আনবে, কিন্তু সেসব কোথায়? আসলে অ্যালেক্স ফুল কিনতে গেছিল বটে, তবে সে একটা পুরনো ঘোড়ার গাড়ি দেখে সেটা নিয়ে উৎসাহিত হয়ে পড়লে প্রমিসের কথা ভুলেই যায়। এইটা শুনে এমা একটু নিরাশ হলে তখনই অ্যালেক্স তাকে একটা রিং দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসলে এমা প্রচণ্ড খুশি হয়ে বিয়েতে রাজি হয়ে যায়। এরপর তারা একান্তে কিছু সময় কাটানোর জন্য পার্কের সামনে একটা ফাঁকা রাস্তায় হাঁটতে গেলে তাদের সামনে উদয় হয় অচেনা একটা লোক। সে আসলে এতক্ষণ ঝোপের আড়াল থেকে তাদের সব কথাই শুনছিল, তবে সেই লোকটা ছিল একজন চোর। সে তার আসল রূপ ধারণ করে বন্দুক বের করে এমার থেকে অ্যালেক্সের দেওয়া রিংটা চাইলে এমা কিছুতেই দিতে রাজি হয় না, কারণ এটার প্রতি একটা আলাদা অনুভব জুড়ে আছে। কিন্তু চোরটা তাকে জোর করতে থাকলে হাতাহাতি শুরু হলে চোরটার বন্দুক থেকে আচমকা গুলি বেরিয়ে সোজা লাগে এমার বুকে। চোরটা ততক্ষণে ভয় পালিয়ে যায়, কিন্তু এমা প্রাণ হারিয়েছে। অ্যালেক্সের কোলে সে মাথা রাখে। ভালোবাসাকে অনেক কাছে পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণা অ্যালেক্সকে প্রচণ্ড বিধ্বস্ত করে তোলে। এই ঘটনার পর প্রায় 4 বছর কেটে গেছে। এই 4 বছর ধরে অ্যালেক্স তার রিসার্চ ল্যাব থেকে একবারও বেরোয়নি। সে একবারও দেখা করেনি তার বন্ধু ফিলবির সাথে। একদিন ফিলবি প্রায় জোর করেই দেখা করতে আসলে অ্যালেক্স তাকে তখনকার মতো চলে যেতে বলে 1 সপ্তাহ পর আবার আসতে বলে। আসলে এই 4 বছর ধরে অ্যালেক্স তার প্রেমিকাকে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ তার ভয়ঙ্কর অতীতকে পরিবর্তনের জন্য একটা টাইম মেশিন বানাতে নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। এটা সে এতটাই গোপনে বানিয়েছিল যে বাড়ির মালকিন মিস ওয়াচিট বা ফিলবি কাউকেই জানায়নি। আজ এত বছর পর সে টাইম মেশিন বানাতে সফল হয়েছে। এবার শুধু সেটাকে চালিয়ে 4 বছর আগে ফিরে গিয়ে অতীতটাকে পরিবর্তন করে এমাকে বাঁচিয়ে তুলতে হবে। তাই সে টাইম মেশিনের সঠিক সময় এবং ডেট এন্টার করে ফিরে যায় সেই অভিশপ্ত রাতে। সেদিনটার মতোই অ্যালেক্স তার প্রমিস ভুলে ফুল না আনলে এমা কিছুটা নিরাশ হলেও অ্যালেক্স তার প্রাণের চেয়েও প্রিয় প্রেমিকাকে আরও একবার জীবিত দেখে প্রচণ্ড খুশি হয়। এমা তাকে সেদিনের মতোই পার্কের রাস্তায় হাঁটতে যেতে বলে, তবে অ্যালেক্স জানে ওই নির্জন রাস্তায় তাদের সাথে ঠিক কি হয়েছিল। আজ একই ভুল সে করবে না। তাই এমাকে নিয়ে একটা ঘোড়ার গাড়িতে ব্লেকার স্ট্রিটের দিকে রওনা দেয়। তারা ব্লেকার স্ট্রিটে পৌঁছলে অ্যালেক্স এমাকে সোজা বাড়ি যেতে বললে সে বাড়ি যাওয়ার আগে তার জন্য ফুলের তোড়া আনতে বলে এবং অ্যালেক্স পাশের দোকানে ফুল কিনতে যায়। আর তখনই ঘটে যায় দুর্ঘটনা। একটা ঘোড়ার গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় এমা। আরও একবার চোখের সামনে ভালোবাসাকে হারাতে দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে অ্যালেক্স। টাইম ট্রাভেল করেও সে তাকে বাঁচাতে পারে না। তাই অ্যালেক্স আবার 1903 সালে ফিরে এসে উপলব্ধি করে সে যতবারই টাইম ট্রাভেল করে অতীতে যাক না কেন সে কখনোই এমাকে বাঁচাতে পারবে না, অথবা বলা যেতে পারে ভাগ্য পাল্টাতে পারবে না। কিন্তু এখনকার বিজ্ঞানের প্রযুক্তি অনুযায়ী এটা সম্ভব না হলেও হয়তো
সুদূর ভবিষ্যতে নিশ্চয়ই কোনো উপায় আছে যাতে করে ভাগ্য বদলানো যেতে পারে। তাই সে ঠিক করে একবার সে রওনা দেবে ভবিষ্যতের উদ্দেশ্যে। সেই মতো ডেট চেঞ্জ করে 2030 সালে রওনা দিলে চোখের সামনে অদ্ভুতভাবে পাল্টে যায় গোটা বিশ্ব, যাকে বলে এক অসাধারণ সময়ের পরিবর্তনের চিত্রপট। অবশেষে অ্যালেক্স 2030 সালের 24শে মে তার টাইম মেশিনটা থামালে সে একটা বিশাল বড় ডিজিটাল স্ক্রিনে দেখতে পায় এখন মানুষ চাঁদে বসবাসের জন্য লুনার লিজার লিভিং নামে একটা প্রজেক্টে অংশগ্রহণ করেছে। এই প্রজেক্টের জন্য 20 জন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হয়েছে, যারা চাঁদে গিয়ে মানুষের বসবাসের জন্য বিভিন্ন চেম্বার, গল্ফ পার্ক ইত্যাদি বানাচ্ছে। অর্থাৎ বিজ্ঞান 2030 সালে এতটাই উন্নত যে মানুষ শুধু চাঁদকে দেখবে নয়, বরং সেখানে গিয়ে থাকবে। অ্যালেক্স কিছুটা অবাক হলে সে এই বিষয়ে আরও জানার জন্য পৌঁছে যায় নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে। সেইখানে তার সাথে দেখা হয় একটা 3D হলোগ্রাফিক গ্রন্থকর্মী ভক্স 114 এর সাথে। বর্তমান সময় এআই যে কাজটা করে থাকে, এই ভক্স সে একই রকম মেশিন লার্নিং এআই। এখনকার এআই এর মতোই ভক্সের ফিজিক্স থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব কিছুই তার নখদর্পণে। তাই অ্যালেক্স তাকে প্রশ্ন করে যে আমরা অতীতে টাইম ট্রাভেল করে কোনো কিছু বদলাতে পারি কিনা। এই সম্বন্ধে যদি কোনো বই বা রিসার্চ পেপার থেকে থাকে তাহলে সেটা প্রোভাইড করতে। তখন উত্তরে ভক্স বলে, কোনো মানুষ টাইম ট্রাভেল করতে পারে না, এটা প্রকৃতির বিরুদ্ধে, তাই অতীত বদলানোর কোনো সম্ভাবনাই নেই। তবে এই বিষয়ে লাইব্রেরিতে বেশ কিছু বই আছে, যার মধ্যে একটা স্বয়ং অ্যালেক্সের নিজের লেখা। ফলত 2030 সালেও টাইম মেশিন নিয়ে কারোর মধ্যে ধারণা না থাকলে অ্যালেক্স ঠিক করে সে এবার আরও ভবিষ্যতের দিকে পাড়ি দেবে। সেই মতো 2037 সালে টাইম ট্রাভেল করলে অ্যালেক্স এইবার এক বিরল দৃশ্যের সাক্ষী হয়। 2037 সালে আর কোনো প্রযুক্তির উদ্ভাবন নজরে পড়ে না তার। সে চারিদিকে দেখতে পায় পৃথিবীর ধ্বংসচিহ্ন, চারিদিকে শুধু আগুন জ্বলছে। সে টাইম মেশিন থেকে নামার সাথে দুজন মিলিটারি অফিসার এসে তাকে জোর করে রেস্কিউ ক্যাম্পে নিয়ে যেতে চাইলে সে কিছুই বুঝতে পারে না পৃথিবীর এমন দশা হলো কি করে। তাই অ্যালেক্স এই বিষয়ে জানতে চাইলে মিলিটারি অফিসার বলে 2030 সালের পর থেকে মানুষ চাঁদে উপনিবেশ করতে শুরু করেছিল। তারা চাঁদের ভিতরে খনন ও নির্মাণ করতে গিয়ে চাঁদের ভিতরের গঠনকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। ফলে এই অযোগ্য মানুষদের জন্য চাঁদ ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং এর জন্য পৃথিবীর উপর বিশাল রকম প্রভাব পড়ে। সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, পরিবেশ ধ্বংস হয় এবং পৃথিবী প্রায় বসবাসের অযোগ্য হয়ে ওঠে। আর তাই আজ চাঁদ পৃথিবীতে ভেঙে পড়ছে। এমন সময় সেখানে ভূমিকম্প আসলে অফিসার দুটো তাদের প্রাণ বাঁচানোর জন্য অ্যালেক্সকে সেইখানে রেখেই পালিয়ে গেলে, এই সুযোগে অ্যালেক্স টাইম মেশিনে চেপে সেটাকে চালু করে দিলে তখন এই ভূমিকম্পে গুরুতর চোট পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ায় টাইম মেশিনটা তার নিয়ন্ত্রণ ছাড়াই ভবিষ্যতে টাইম ট্রাভেল করতে থাকে। মাঝে অ্যালেক্সের জ্ঞান ফিরলে সে টাইম মেশিনটা বন্ধ করলে দেখে সে এসে পৌঁছে গেছে 8,02,071 সালে। সময়ের বিবর্তনে পৃথিবী তখন সুস্থ। বলা ভালো 2037-এ পৃথিবী ধ্বংসের পর পৃথিবীতে আরও একবার মানবজাতির সেই আদিম প্রস্তর যুগের জীবনধারায় ফিরে গেছে। গড়ে উঠেছে এক নতুন সভ্যতা। অ্যালেক্স এই সম্পূর্ণ অন্যরকম পৃথিবীতে এসে টাইম মেশিন বন্ধ করে আরও একবার জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে চোখ খুললে দেখে সে এখন তার টাইম মেশিনে নয়, বরং শুয়ে রয়েছে একটা বেশ অদ্ভুত ঘরে। শুধু তাই নয়, তার শরীর জুড়ে রয়েছে ব্যান্ডেজ। অ্যালেক্স ভীষণ অবাক হয়ে যায়। তখনই ক্যালেন নামের একটা বাচ্চা ছেলে তার সাথে দেখা করতে এলে অ্যালেক্স তাকে প্রশ্ন করলে কোনো কথাই বুঝতে পারে না, কারণ তারা ইংরেজি নয় বরং অন্য একটা ভাষায় কথা বলছে যা সে এর আগে কোনো দিনও শোনেনি। তাই অ্যালেক্স ক্যালেনের পিছু করার জন্য সেই ঘর থেকে বেরোলে অবাক হয়ে যায়, কারণ এদের বাড়িগুলো কোনোটাই রড বালি দিয়ে মাটির উপর তৈরি নয়, বরং সেগুলো সব ঝুলন্ত এবং সেটা রয়েছে পাহাড়ের কোলে, যার নিচে বয়ে চলেছে ভয়ঙ্কর অথচ সুন্দর নদী। এমন সময় ওই জনজাতির অনেক লোক এসে তাকে ঘিরে ধরলে কেউ অ্যালেক্সের ভাষা বুঝতে না পেরে তাকে নদীতে ফেলে দিতে চাইলে সেখানে থাকা মীরা নামের এক মহিলা তাদের আটকায়। আসলে সকলের মধ্যে সেই একমাত্র অ্যালেক্সের কথা বুঝতে পারছিল। আসলে মীরা অনেক ছোটবেলায় পাথরের খোদাই করা দেখে ইংরেজি শিখেছিল,
আমরা যেমন আদিকালের অনেক ভাষার নিদর্শন পাথরে পেতাম, কিন্তু এর অস্তিত্ব এখন শেষ, তেমনই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার 8 লক্ষ বছর পর ইংরেজি ভাষার অস্তিত্ব না থাকলেও এখনও সেটা পাথরে খোদাই করা আছে। অ্যালেক্স জানতে পারে ম্যানহাটনের পাশে একটা পাহাড়ের ধারে বসবাস করা এই জনজাতির নাম হচ্ছে ইলয়। রাতে অ্যালেক্স মীরাকে আমেরিকা, তার টাইম মেশিন সম্পর্কে সব জানিয়ে তারা বোটে আসলে অ্যালেক্স দেখে চাঁদ এখনো পুরোপুরি ভেঙে গেছে, আর যেটুকু আছে তার সেরকম কোনো নির্দিষ্ট আকার নেই। রাতে ঘুমিয়ে পড়লে অ্যালেক্স ও ক্যালেন দুজনেই একটা ভয়ঙ্কর প্রাণীর দুঃস্বপ্ন দেখে। অ্যালেক্স এই বিষয়ে মীরাকে জিজ্ঞেস করলে জানতে পারে যে তারা প্রতিদিন নাকি সবাই রাতে এই স্বপ্ন দেখে। পরের দিন সকালে মীরা অ্যালেক্সকে একটা পাহাড়ে নিয়ে যায়। অ্যালেক্স বুঝতে পারে এই পাথরে খোদাই করা ইংরেজি দেখেই সে ইংরেজি শিখেছিল। এরপর গ্রাম ঘুরে দেখার সময় অ্যালেক্স ও মীরা টাইম মেশিনটার কাছে পৌঁছয় এবং দেখে সেটা সম্পূর্ণ ঠিকঠাক অবস্থাতেই আছে। অ্যালেক্স আজই আবার 1903 সালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে মীরা তাকে ক্যালেনকেও সঙ্গে নিয়ে যেতে বলে। কিন্তু সে এমনটা কেন করতে চাইছে এটা জিজ্ঞেস করার আগে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলে মীরা ক্যালেনকে বাঁচাতে ছুটে যাওয়ায় অ্যালেক্স দেখে পুরো গ্রামের মানুষ যেদিকে পারছে ছুটে পালাচ্ছে এবং অনেকগুলো মানুষের মতো দেখতে অদ্ভুত প্রাণী মুখে করে তীর ছুঁড়ে সমস্ত গ্রামবাসীকে আহত করছে। এমন সময় বালির নিচ থেকে নরঘাতক রাক্ষসের মতো প্রাণীগুলো বেরিয়ে এসে গ্রামের মানুষজনকে ধরে বালির নিচে নিয়ে যেতে থাকলে একটা নরঘাতক ক্যালেনকেও নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অ্যালেক্স তার সাথে যুদ্ধ করে ক্যালেনকে বাঁচায়। তবে তার চোখের সামনে নরঘাতকের দল বালির নিচে নিয়ে যায় মীরাকে। অনেক চেষ্টা করেও অ্যালেক্স তাকে বাঁচাতে পারে না। সাথে তারা ক্যালেনের ঘর থেকে অ্যালেক্সের টাইম মেশিনের ওয়াচটাও নিয়ে চলে যায়। সেই জনজাতির নেতা টরেনের থেকে ওই নরঘাতক দলের ব্যাপারে জানতে চাইলে টরেন বলে এই বানরের মতো রাক্ষসের দলকে মরলক বলে, কিন্তু এরা কোথায় থাকে, ইলয়দের ধরে কোথায় নিয়ে যায় এই ব্যাপারে কিছুই জানে না, কারণ একবার এই প্রাণীগুলো চলে গেলে এদের ব্যাপারে কেউ কোনো কথা আলোচনাই করে না। অর্থাৎ মীরাকে ফিরিয়ে আনার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও অ্যালেক্স মীরাকে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠলে রাতে সে ক্যালেনের সাথে একটা ভুতুরে গুহাতে যায়। ইলয়রা মনে করে এই গুহাতে থাকা ভূতের কাছে নাকি সব প্রশ্নের উত্তর আছে, তাই একমাত্র সেই হয়তো জানবে মরলকরা কোথায় থাকে। অ্যালেক্স তখন দ্রুত গুহাতে নেমে মীরার খোঁজ করতে লাগলে সে বুঝতে পারে এই গুহাটাই হচ্ছে 2030 সালের সেই নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরি এবং এই ভূত আর অন্য কেউ নয়, সেখানকার 3D হলোগ্রাফিক মডেল ভক্স। সে একটা 3D মডেল হওয়ায় ইলয় জনজাতির মানুষরা তাকে ভূত বলে মনে করে। এই পুরো সিস্টেমটা সোলার পাওয়ারে চলছিল বলেই এতদিন পরেও ভক্সের অস্তিত্ব রয়েছে। অ্যালেক্স ও ভক্স একে অপরকে চিনতে পারে এবং অ্যালেক্স তাকে মরলকদের ব্যাপারে জিজ্ঞেস করলে ভক্স জানায় সে এই গুহা থেকে কখনোই বেরোতে পারেনি বলে ওদের ব্যাপারে তেমন কিছু জানে না। তবে অনেকদিন আগে একজন ইলয় মরলকদের থেকে পালিয়ে এখানে এসে তাদের ব্যাপারে সবকিছু জানিয়েছিল। ভক্সের থেকে অ্যালেক্স মরলকদের খুঁজে বের করার একটা উপায় জানতে পেরে ক্যালেনকে সঙ্গে নিয়ে একটা ভূগর্ভস্থ স্তরে প্রবেশ করলে তারা একটা ভয়ঙ্কর গুহার সামনে আসে, যেমনটা ঠিক তারা গত রাতে স্বপ্নে দেখেছিল। অ্যালেক্স ক্যালেনকে গ্রামে ফিরে যেতে বলে নিজে গুহায় প্রবেশ করে সাবধানে এগোতে থাকলে মীরার একটা লকের চোখে পড়লে সে থমকে যায়। তবে পর মুহূর্তে অ্যালেক্স গুহার মধ্যে থাকা কঙ্কাল ভর্তি একটা নালায় পা পিছলে পড়ে গেলে কিছু মরলক তাকে ধরে তাদের নেতা উবেরের কাছে নিয়ে গেলে দেখে সেইখানে একটা লোহার খাঁচার মধ্যে উবের মীরাকে বন্দি করে রেখেছে। আসলে সাধারণ মরলকরা হচ্ছে হিংস্র পশুর মতোই, তবে উবেরের চেহারা সাধারণ মানুষের মতো, সাদা চুল, লম্বা দেহ এবং তার অসাধারণ মস্তিষ্কের অধিকারী। উবের বলে চাঁদ যখন পৃথিবীতে ভেঙে পড়ে তখন তারাও সাধারণ মানুষের মতোই ছিল, তবে ওই ঘটনার পর যারা বেঁচে যায় তাদের মধ্যে কিছুজন মাটির উপরেই থেকে যায়, যাদের বংশধরদের বলা হয় ইলয়, এবং বাকি যারা মাটির নিচে আশ্রয় নিয়েছিল তাদের বলা হয় মরলক। এরা আগেও অনেকবার মাটির উপরে বসবাসের চেষ্টা করেছে, তবে বহু বছর মাটির নিচে অন্ধকারে থাকার ফলে তাদের শারীরিক গঠনও সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তাই তারা পুনরায় মাটির নিচেই ফিরে আসে। উবের টেলিপ্যাথির সাহায্যে মানুষের মন পড়তে পারে এবং সে এই সাহায্যেই সাধারণ মরলকদেরও নিয়ন্ত্রণ করে তাদের নির্দেশ দেয় ইলয়দের শিকার করে আনার জন্য। এরা তাদের ধরে এনে খায় এবং প্রজননের জন্য ব্যবহার করে।
উবের আরও বলে শিকারী এবং শিকার এই চক্র তাদের খাদ্য শৃঙ্খল টিকিয়ে রাখার কাজ করছে, কারণ খাবার ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আর এখানে নিরীহ ইলয়দের থেকে ভালো খাবার আর কী বা হতে পারে। কিন্তু উবের প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যে একটা নিজেদের অন্যরকম খাদ্য শৃঙ্খল বানিয়েছে যেখানে মানুষই মানুষদের খাদ্য, তাই এটা নিয়ে অ্যালেক্স তাকে প্রশ্ন করলে সে ক্ষেপে গিয়ে উল্টে অ্যালেক্সকে প্রশ্ন করে যে টাইম ট্রাভেল করে 8 লক্ষ বছর পরে এসে ভবিষ্যৎকে বিভ্রান্ত করে বা অতীতে গিয়ে অতীতকে পরিবর্তন করার চেষ্টা কি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কাজ নয়? এমন সময় উবের টেলিপ্যাথির সাহায্যে অ্যালেক্সের মনের কথা জেনে বলে সে চাইলেও কোনোদিন অতীতে গিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কারণ সেই রাতে এমা মারা না গেলে সে কোনোদিনই টাইম মেশিন বানাতে পারতো না। তাই টাইম মেশিন ব্যবহার করে অতীতে গিয়ে অ্যালেক্স যদি এমাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে তাহলে তৈরি হবে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। সহজে বললে এমাকে যদি অ্যালেক্স অতীতে এসে সত্যিই বাঁচিয়ে ফেলতো তাহলে ওকে কোনোদিন টাইম মেশিন বানাতে লাগতো না। আর যদি টাইম মেশিনই তৈরি না হয় তাহলে সে এমাকে অতীতে বাঁচাতে আসবে কি করে? মোট কথা, জিনিসটা বাস্তবে সম্ভব নয়। তাই অ্যালেক্স এমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। এতদিন পর অ্যালেক্স তার প্রশ্নের যথাযথ উত্তর পেয়ে হতাশ হয়ে গেলে উবের অ্যালেক্সকে তার সময় ফিরে যেতে বলে। কিন্তু অ্যালেক্স ঠিক করে সে উবেরকে তার সাথে নিয়ে গিয়ে ইলয়দের বাঁচাবে। তাই সে মেশিনটা চালু করার সময় উবেরকেও সেই মেশিনের মধ্যে টেনে নিয়ে তাকে টাইম বাবল থেকে ফেলার চেষ্টা করে মারতে গেলে তাদের মধ্যে শুরু হয় লড়াই। অ্যালেক্স তাকে টাইম বাবল থেকে বাইরে ঠেলে দিলে তখন উবের সময়ের প্রভাবে মারা যায় এবং এরই সাথে অ্যালেক্স টাইম ট্রাভেল করে পৌঁছয় 635,27,810 সালে। কিন্তু এইখানে এসেও দেখে গোটা পৃথিবী এখন মরলোকদের কবলে। অ্যালেক্স ভাবে এখন তো এমাকে বাঁচানো সম্ভব নয়, তাই একমাত্র একটাই রাস্তা আছে, মীরাকে বাঁচানো। অ্যালেক্স সঠিক সময় পৌঁছে তাকে খাঁচা থেকে উদ্ধার করে পালানোর সময় তার ঘড়িটা মেশিনে আটকে পুরো টাইম মেশিন নষ্ট করার সিস্টেমটাকে অন করে দেয়। তখনই মরলোকরা তাদের তাড়া করলেও অ্যালেক্স ও মীরা তাদের বিভ্রান্ত করে মাটির উপরে ফিরে আসলে মেশিন ধ্বংস হয়ে সব মরলোকরা মারা যায়। অ্যালেক্স জানে সে আর 1903-এ ফিরে যেতে পারবে না, তাই সে মীরা, ক্যালেন ও ইলয়দের সাথে একটা নতুন জীবন শুরু করে এবং ভক্স পরিণত হয় একজন টিচারে, যে ক্যালেনের মতো সব বাচ্চাদের পড়াতে শুরু করে পৃথিবীর ইতিহাস। কিছুদিন পর অ্যালেক্স মীরাকে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে 1903 সালে তার বাড়িটা ছিল। কিন্তু এদিকে 1903 সালে ফিলবি বুঝে নেয় তার প্রিয় বন্ধু হয়তো টাইম ট্রাভেল করে এমন জায়গায় আছে যেখানে সে শান্তি খুঁজে পেয়েছে। তাই ফিলবি শেষবারের মতো একবার অ্যালেক্সের ঘরের দিকে তাকিয়ে বন্ধুর এই মুক্ত চিন্তাকে শ্রদ্ধা জানিয়ে তার টুপিটা রেখে যায় এবং এরই সাথে শেষ হয় আজকের মুভি দ্য টাইম মেশিন। এখন সবার কাছে আমার একটাই প্রশ্ন, যদি বর্তমানে টাইম ট্রাভেল করা যায় তাহলে অতীতে গিয়ে তোমরা কোন জিনিসটা পেতে চাইবে বা ভুলটা শোধরাতে চাইবে সেটা অবশ্যই কমেন্টে জানাও।